এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই না। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মারহাবা বলা যাবে না? আরেকটু জোরে মারহাবা। আজকের যতটুকু কথা খরচ করবেন এটাও আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখবেন, এর উত্তম প্রতিদান আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আমরা পরের সঙ্গীতটা শোনাবো নাতে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। যার প্রেমে দিয়েছি মন, যার নিয়ে দেখি স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি মন, মন ছুটে যায় যার টানে, মরু মদিনার উদ্যানে, মন ছুটে যায় যার টানে,
মরু মদিনার উদ্যানে সুভাষ ছড়ায় বিশ্বব্যাপী সুভাষ ছড়ায় বিশ্বব্যাপী গন্ধরাজ যে ফুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল যার প্রেমে দিয়েছি মন উদাসী মনের দানে তারেই শুধু কাছে টানে যার প্রেমেরই আর তো না দে মন যে আমার শুধুই কাঁদে মন উদাসী মনের দানে তারেই শুধু কাছে টানে যার প্রেমেরই আর তো না দে মন যে আমার শুধুই কাঁদে যার বিরহে পাগল পারাই যার বিরহে পাগল পারাই রোয় আমি মশগুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল যার প্রেমে দিয়েছি মন যার নিয়ে দেখি আশা কোন হৃদয় হয় যে ব্যাকুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল কষ্ট হচ্ছে আপনাদের আরেকটু সময় থাকা যাবে না ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ এবার আমাদের জীবনমুখী গান সন্তান আমার আপনার অনেকের সন্তান আছে এই সন্তান আমাদের আসলে কতটুকু কাজে লাগবে সেটাই বলার চেষ্টা করেছি সন্তান কাঁদবে বসে আপনজন থাকবে পাশে সন্তান কাঁদবে বসে আপনজন থাকবে পাশে রাখবে না কেউ ধরে সেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই 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 দিন সন্তান কাঁদবে বসে আপনজন থাকবে পাশে সন্তান কাঁদবে বসে আপনজন থাকবে পাশে রাখবে না কেউ ধরে সেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই 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 দিন কেউ বা কাটবে বাঁশ কেউ ধোয়াবে লাশ কেউ বা কিনিবে কাফন কেউ বা কাটবে বাঁশ কেউ ধোয়াবে লাশ কেউ বা কিনিবে কাফন আপন স্বজন যারা মিলে সবাই তারা তোমাকে দিবে দাফন মৃত্যুর কবল হতে যতই চাও পালাতে মৃত্যুর কবল হতে যতই চাও পালাতে কাজ হবে না ভাই সেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই 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 দিন আপন বন্ধু ওরা ভাবেতে ছিল যারা সবাই হবে সেই দিন পর আপন বন্ধু ওরা ভাবেতে ছিল যারা সবাই হবে
3.5 হাত মাটির হবে ঘর। 2 দিন পরে সবে তোমাকে ভুলে যাবে, 2 দিন পরে সবে তোমাকে ভুলে যাবে। মনে রাখবে না ভাই 3 দিন 3 দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। সন্তান কাঁদবে বসে আপনজন থাকবে পাশে, সন্তান কাঁদবে বসে আপনজন থাকবে পাশে। কাজে হবে না ভাই সেই দিন, সেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, যেই দিন দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। সত্য বললাম তো? ভালো লেগেছে না কথাগুলো? বাস্তবতা কি না? আর কি শোনাবো? সামনে আরেকটু সামনে এগিয়ে যাই। এই ভাবেতে কমার বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাট খারাতে অন্যেরই পাপ মাপি। ঠিক না বেঠিক? এই ভাবেতে আমরা কমার বেশি সবাই পাপ করি, কিন্তু নিজের পাপটা নিজে চোখে দেখি না, আমরা চোখে দেখি অন্যের পাপটা। এরকম মানুষ আছে না? আমি আপনি সবাই, আমাদের দোষ, আমাদের অন্যায়, আমাদের ত্রুটি আমাদের কাছে কিছু মনে হয় না, কিন্তু কোন হুজুর যদি একটু পান থেকে চুন খসায়, হুজুর দেখো কি করেছে, তো এরকম আছে না নাই যে এই কাজ করে ফেলেছে, একেবারে টক অফ দ্য টাউন, টক অফ দ্য বাজার, টক অফ দ্য মার্কেট। হ্যাঁ, আমরা করে ফেলি ছোটখাটো বিষয় নিয়ে। আল্লাহ আমাদের নিজের ভুলগুলো দেখার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা আমাদের ভুলগুলো শুধরে নেব, রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের মধ্যে যে ভুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আসলেন, এসে বললেন, আল্লাহ রাসূল আমার এই সন্তানটার জন্য একটু আপনি দোয়া করে দেন, ওর একটু ওসিয়াত করে দেন, ওর একটু নসিহত করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? বললো যে কারণ হলো আমার এই সন্তান বেশি বেশি মিষ্টির আবদার করে, আমি ওরে প্রতিদিন মিষ্টি কিনে দেবো, এত টাকা তো আমার নাই, বেশি বেশি মিষ্টি খাইতে চাই, আপনি ওরে একটু নসিহা করে দিন, ও যেন এখন থেকে মিষ্টি কম খাইতে চায়। আল্লাহ রাসূল বললেন, তুমি 2 দিন বা 3 দিন পরে আমার সাথে দেখা করো। 2 বা 3 দিন পরে দেখা করলেন। আল্লাহ রাসূল বললেন, শোনো বাচ্চা, তুমি দয়া করে এত মিষ্টি খাইতে চাইবা না, এটা কিন্তু ঠিক না, তোমার মা পেরে ওঠেন না এটা তোমার দেওয়ার জন্য। ওই মহিলা বলল, আল্লাহ রাসূল এই কথাটা তো আপনি আগের দিন আমারে বললে পারতেন, আগের দিন কেন বলেন নাই? আল্লাহ রাসূল বলল যে আমি নিজেই মিষ্টি একটু বেশি খাইতাম, এই কয়েকদিনে নিজেরে কন্ট্রোল করছি, একটু কম খেয়ে তারপরে তারে নসিহা করছি। সুবহানাল্লাহ, আমি আগে নিজে কম খাইছি তারপরে তারে বলছি, কারণ আমার মধ্যে যেটা আছে সেটা বলা ঠিক। আমি দাড়ি রাখি না, আরেকজনের বলি ওর তো মুখে দাড়ি নেই, ও নামাজ পড়াবে কি করে? আমার মুখে দাড়ি নেই, আরেকজনের যদি দাড়ি না থাকার ভুল দাড়ি হবে? হবে না। আমরা এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইভাবেতে কমার বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাট খারাতে অন্যেরই পাপ মাপি। এইভাবেতে কমার বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাট খারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ, কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ, কি করে যে পার হইব গেলে পরপার। যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা, নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি। নগদ কথা বলছি সবাই, কাজের বেলায় ফাঁকি, ঠিক না? যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা, নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি। নগদ কথা বলছি সবাই, কাজের বেলায় ফাঁকি। ওরে আমি কেমন ভালো মন্দ, আমি কেমন ভালো মন্দ জানেন পরওয়ার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ,
কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। খোদার চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এই ভবেতে বাসি। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। খোদার চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এই ভবেতে বাঁচি। ওরে যাই ভুলে যাই তারি কথা, যাই ভুলে যাই তারি কথা, আজব সব কারবার। কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। এই ভাবেতে কমার বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। এই ভাবেতে কমার বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার। কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। ঠিক বলেছি তো? ঠিক বলেছি? আর একটা শোনাই, শোনাবো? আর একটু সামনের দিকে যাই। আমরা খুব বেশি শোনাবো না, তারপরে আমরা চেষ্টা করছি যে আপনাদের শোনানোর পাশাপাশি আমাদের মিডিয়া কর্মীরা এসেছেন, ওরাও যেন একটু মানে কষ্ট না পেয়ে যায়। আমরা 10টার মধ্যে শেষ করবো, আর 25 মিনিট আছে, থাকা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই গানটা আপনারা সবাই আমাদের সাথে গাইতে পারবেন, খুব ভালো একটা গান। দেখি কয়জন গাইতে পারেন। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। পারবেন না সবাই? দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মক্কায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা, দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে,
মাঝি হালা করিস না পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মাঝি রে ও মাঝি রে ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মারহাবা বলবেন না আরেকটু জোরে সম্মানিত ভাইরা মদিনায় যাওয়ার শখ আমাদের আছে না সবার আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন রাসূলের রওজা জিয়ারত করার পাশাপাশি আল্লাহর ঘর তাওয়াফ করার আমার মনে হয় একটা মাইক্রোফোন দিলে একটু হাত লাগতো না আর কয়েকটা আমরা 10টা না চা লাগবে না আমরা আর কয়েকটা গান শুনে শেষ করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ কষ্ট লাগছে আজকে যে অনুষ্ঠানটা আপনারা উপভোগ করছেন বলেন এই অনুষ্ঠান আয়োজন আমাদের এই অঞ্চলে ইতিপূর্বে কি হয়েছে আমাদের এই ডানে বামে অনেকেই আছে বসে আমাদের যেখানে আছেন আমরা হয়তো সবাইকে ভালো করে দেখতে না পারলেও আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আগামীতে এই অনুষ্ঠান হোক আপনারা চান কিনা 26শে মার্চ 16ই ডিসেম্বর 21শে ফেব্রুয়ারি সব কিছু উপলক্ষ করে ইসলামী সংস্কৃতির এই জাতীয় অনুষ্ঠান আমরা তো আজকে শুধু সঙ্গীত শোনাবো আগামীতে আমরা চেষ্টা করব আপনাদেরকে নাটিকাও দেখানোর জন্য আমরা যে নাটিকাগুলো করি সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য দেখবেন ইনশাআল্লাহ আজকেও আমাদের কেক কাটা একটা অনুষ্ঠান রয়েছে যে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে এই জন্য আমরা একটা কেক কাটবো এবং কেক কাটার জন্য আমি যে চাচা সাজি এই চাচা আপনারা কিন্তু দেখতে পাবেন ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ আমাদের ভাতিজা আর চাচা নিয়ে আমরা একটা কেক কাটা অনুষ্ঠানটা করব যাতে আপনারা একটু আনন্দ উপভোগ করতে পারেন ঠিক আছে তো এবার আমাদের কোনটা সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না ঠিক না বেঠিক সাইজ হয় না অনেকেই ক্ষমা চাওয়ারও সুযোগ পায় না দেশ ছেড়ে চলে যাওয়া লাগে এরকম হয় না অপরাধ করলে তার শাস্তি পাওয়া লাগবে না এই জন্যে সাইজ কখন কে হয়ে যাব আমরা কিন্তু কেউ জানি না এই জন্যে আমাদের সবসময় মাথায় রাখতে হবে সব সময় খেলা হয় না ঠিক আছে তো সব সময় খেলা হয় সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না কত কইরা কইছি আমি
নামাজ পড়ো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। কত কইরা কইছি আমি, নামাজ পড়ো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বোঝার মতো সুযোগ পাইলা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বোঝার মতো সুযোগ পাইলা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। কত মানুষ ছিল ভাবে, একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। ঠিক না? ঠিক না রে? কত মানুষ ছিল ভাবে, একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। আকাশ বাতাস সবই রবে, তুমি যাবা কখন কবে, সেই সময়টা তুমিও জানবা না। আকাশ বাতাস সবই রবে, তুমি যাবা কখন কবে, সেই সময়টা তুমিও জানবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। এরকম সময় আমাদের এসে যেতে পারে না? পারে না? তওবা করতে চাইবো, চিন্তা করব যে আগামী সপ্তাহ থেকে নামাজ শুরু করব, কিন্তু এই সপ্তাহে আমাদের হায়াত যে ফুরিয়ে যেতে পারে, এ ব্যাপারে কি আমরা মানে কোনো রকম সন্দেহ প্রকাশ করার কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেমন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে সন্দেহ করার সুযোগ নেই। এই কিতাব নিয়েও যদি কেউ সন্দেহ করে তাও করতে পারে, যদিও আল্লাহ বলেছেন সন্দেহ করার সুযোগ নেই, কিন্তু মৃত্যু নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ আছে? মারা যাব না এরকম একজনও কি বলতে পারবে? অনেকেই অনেক কিছু বলতে পারবে, পালাবো না বলতে পারবে, কিন্তু মারা যাব না এটা বলতে পারবে? এটা বলা যাবে? মারা যাওয়াই লাগবে, পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে। সুতরাং সেই পরকালের প্রস্তুতি নিতে আমরা রাজি আছি না নাই? নামাজ ছাড়বো ইনশাআল্লাহ? নামাজ ছাড়বো না আমরা, আল্লাহ যদি তৌফিক দেন। এবার একটা আমাদের বাস্তবতা নিয়ে একটা সঙ্গীত, যেটা আপনারা ইতিপূর্বে শুনে থাকতে পারেন, মনির খানের গান। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। রঙের বাজারে রঙের মানুষ, রঙের বাজারে রঙের মানুষ, করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা, আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি, জন্মের আগে এই কবিতা লেখা রাখছে
রাখছেন বিধি। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা। আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি। জন্মের আগে এই কবিতা লেখা রাখছেন বিধি। রাতটা গেল ঘুমের ঘোরে, রাতটা গেল ঘুমের ঘোরে, দিনটা হেলা ফেলা আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে বৃষ্টি কাল সে সাগর, পরশু আবার বৃষ্টি। যেখানে জীবন সেখানে মরণ, জন্ম থেকেই সৃষ্টি। এই তো খড়ি, এই তো আগুন, এই তো আবার কয়লা। এই তো কালো, এই তো সাদা, এই তো আবার ময়লা। আজ যে বৃষ্টি কাল সে সাগর, পরশু আবার বৃষ্টি। যেখানে জীবন সেখানে মরণ, জন্ম থেকে সৃষ্টি। এই তো খড়ি, এই তো আগুন, এই তো আবার কয়লা। এই তো কালা, এই তো সাদা, এই তো আবার ময়লা। দমের পুতুল দম ফুরাইলে, দমের পুতুল দম ফুরাইলে, হয় যে মাটির ঢেলা। আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। চুলে কলপ দিয়া বয়স কমায়, আর তারে কষ্ট দিয়া টাকা জমায়। চুলে কলপ দিয়া বয়স কমায়, আর তারে কষ্ট দিয়া টাকা জমায়। রঙের বাজারে রঙের মানুষ, রঙের বাজারে রঙের মানুষ, করে যে রঙের খেলা। আসলে নাই যে কারো বেলা, 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 আসলে নাই যে কারো বেলা। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? ঠিক না? একটা নাতের আসল শোনাই। এতক্ষণ তো সম্মিলিত শুনলেন, খুবই বহুল প্রচারিত, কিন্তু গানটা আমার খুব প্রিয়, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশের চন্দ্র কেড়ে, এলেন দুনিয়ায় রাসূল নামে। কে এলো মদিনায়, রাসূল নামে। আমি দেখি নাই শুনি নাই কথা, মানছে না সে মানুষের ব্যথা রে। আমি দেখি নাই শুনি নাই কথা, মানছে না সে মানুষের ব্যথা রে। ওরে এমন রদির কথা
ওরে এমন রবির কথা শুনলে পরাণ ও জুড়াই রাসূল নামে কে এলো মদিনায় রাসূল নামে ও তার গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে ও তার গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে ওরে আমার বুকে দরগা তলা ওরে আমার বুকে দরগা তলা তার ডেকে নিয়ে আয় রাসূল নামে কে এলো মদিনায় রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে ওরে আকাশের চন্দ্র কেড়ে এলেন দুনিয়ায় রাসূল নামে কে এলো মদিনায় রাসূল নামে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, এতটা সৌন্দর্য ছিল। রাসূলের একজন সাহাবী দাওয়াত করলেন আল্লাহ রাসূলকে। তার মা বলেছিলেন যে রাসূলকে দাওয়াত করে নিয়ে আসবা, আমি এক মুঠো ভাত খাওয়াবো বা আমি এক মুঠো রাসূলকে খাওয়াবো। দাওয়াত করে নিয়ে গেলেন। ওই দিন ছিল জ্যোৎস্না রাত, পূর্ণিমা রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর ওই আম্মা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাচ্ছিলাম আর ওই পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছিলাম। পূর্ণিমা চাঁদের মধ্যে আমি কলঙ্কের কালিমা দেখেছি, কিন্তু রাসূলের চেহারার মধ্যে কোনো কালিমা দেখিনি। সুবহানাল্লাহ বলুন। এত সুন্দর চেহারা ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। উনার আম্মা উম্মে সুলাইম সে এসে বলল, আল্লাহ রাসূল আমি আপনাকে তো কিছুই দিতে পারবো না, আমার এই 10 বছরের বাচ্চা শিশুটা আছে, সে এতিম বাচ্চা, আমি তাকে আপনার খেদমতের জন্য দিয়ে দিলাম। আল্লাহ রাসূল খেদমতের জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করলেন এবং 10টি বছর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছেন। 10 বছর বয়সের বাচ্চা শিশুটা রাসূলের খিদমত করতে যেয়ে ভুল করা কি অস্বাভাবিক ছিল? অস্বাভাবিক ছিল না স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল। কিন্তু এই বাচ্চা শিশুটাও পরবর্তীতে বর্ণনা করেছেন, আমি 10টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে ছিলাম, কোনোদিন রাসূল আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। আল্লাহু আকবার। কোনোদিন ধমক দেয় নাই, কোনোদিন আমাকে বাজে কথা বলে নাই, কোনোদিন এটা বলে না এটা কেন করলে না, এটা কেন করলে। একদিন রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার জামাটা নিয়ে আসো তো। রাসূলের জামা আনতে গেল, কিন্তু পথিমধ্যে দেখে বাচ্চারা খেলা করছে। এই খেলা দেখার জন্য আনাস ইবনে মালিক দাঁড়িয়ে গিয়েছে। অনেকক্ষণ হয়ে গেছে, ফিরে আসে না দেখে রাসূল রওনা করলেন যে জামাটা আমাকে আনতে যেতে হবে। না জানি আনাস ইবনে মালিকের আসলে কোনো সমস্যা হলো কিনা, কিন্তু আনাস ইবনে মালিকের জামা না নিয়ে যাওয়া দেখে রাসূল রওনা করে এসে দেখেন আসলে আনাসের কোনো সমস্যা হয়নি। ছোট ছোট বাচ্চা শিশুরা খেলা করছে, এই খেলা দেখে ওখানে দাঁড়িয়ে গিয়েছে। রাসূলও যে তার পাশে দাঁড়ালেন, আনাস ইবনে মালিকের পাশে এভাবে দাঁড়িয়েছেন। আনাস ইবনে মালিক খেলা দেখায় মশগুল। হঠাৎ করে নজর পড়লো যে পাশে কে যেন দাঁড়ানো। তাকিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রয়েছেন। রাসূলের চেহারার দিকে তাকালেন, রাসূল একটা মিষ্টি হাসি দিয়েছেন, কোনো রাগ করার নাই, বকা দেন নাই।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে মিসকি হাসি রাসূল আমাকে দিয়েছেন, ওই মিসকি হাসির শাসনটা আমি আর পরবর্তীতে কোনোদিন ভুলি নাই, আর কোনোদিন এমন কোনো ভুল করার সুযোগ পাইনি। আল্লাহু আকবার বলবেন না? মিসকি হাসি দিয়ে শাসন করেছেন। আর আমরা কি করি? আমাদের শাসনগুলো খুবই রূঢ়, খুবই রুক্ষ। আমাদের যারা কর্মচারী আছে, আমাদের দোকানে যদি বাচ্চা শিশুদেরকে রাখি, হোটেলে যদি বাচ্চা শিশুদেরকে রাখি, এতিম বাচ্চা শিশুরা যাদের পেট চলে না, হয়তো বাচ্চা শিশুটাকে আপনার রেস্টুরেন্টে দিয়েছে বা আপনার দোকানে দিয়ে গিয়েছে কিছু কাজ করার জন্য, তার সাথে দেখা যায় এমন দুর্ব্যবহার করা হয়, তাকে আমরা মানুষ মনে করি না। এরকম আছি না নাই? আমাদের মধ্যে যারা এমন আছি, আমরা নিজেরা রাসূলের আদর্শকে ধারণ করে আমরা পরিবর্তন করার চেষ্টা করব। আমরা বলেছিলাম 10টার মধ্যে শেষ করব। গান যদিও আরও অনেকগুলো রয়েছে, তা এত শোনাবো না, শুধুমাত্র বাস্তবতা নিয়ে একটা সঙ্গীত আমি আপনাদেরকে শোনাই। দেখি সঙ্গীতটা আপনাদের ভালো লাগলেও লাগতে পারে। শোনাবো বাস্তবতা নিয়ে। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র আমরা ইতিপূর্বে দেখেছি না শুনেছি? শুনেছি না দেখেছি? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বেঠে? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো নাকি ভোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। কথা কয় না? ঠিক বললাম না ভুল? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল, তারা ছিল পোষা ময়না, দেশ চলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল, তারা ছিল পোষা ময়না, দেশ চলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে নেই সততা নিষ্ঠা, শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান। শুনেছেন না শোনেন নাই? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। নায়েবে রাসূল দ্বীনের খাদেম আলেম ছিল যারা, সেই মানুষের 13টি বছর কারাগারে রেখেছিল তারা। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। ঠিক না ঠিক? নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র।
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল আমার দাদার ষড়যন্ত্র। ঠিক বললাম না ভুল বললাম? কথা ঠিক আছে তো? আর শোনাবো? আরো শোনাবো? আর শোনানো ঠিক হবে না মনে হয়, রাত অনেক হয়ে গেছে। এই হ্যালো ইলিশ মাছের যে অবস্থা, এটা নিয়ে মনে হয় আমার মোদি দাদার কাছে একটা হ্যালো দেওয়া যায়। ভারতে নাকি 7,000 টাকা ইলিশের কেজি, এতদিন খেয়েছে আর বগল বাজাইয়েছে। এখন বুঝতে পারছে ঠেলাটা কি। এত সহজে ইলিশ মাছ যাবে না, গরু আসবে ইলিশ যাবে। ঠিক আছে তো? গরু পাঠাও ইলিশ পাঠাবো, গরু না দিলে ইলিশও যাবে না। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা সম্মিলিত আরেকটা গান শোনাই, যেহেতু ওরা জিরাই নিয়েছে ভালোই। আমার তো আসলে মাহফিলে গেলে 1 ঘন্টা তো আসলে শুরু করতে চাই, আর পরের ঘন্টাটা মোটামুটি শুরু হইলে তারপর যায়, আর তারপরের ঘন্টা শেষ করতে 3 ঘন্টা মতো লাগে আলোচনা করতে। তাহলে বোঝেন যে কি পরিমাণ আলোচনা করি। আল্লাহ মাফ করুক। কোনটা? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার। এই গানটা কয়দিন আগে লিখেছি, এখনো কোনো জায়গায় গাইনি, আজকে এখানে আপনাদের সামনে গাচ্ছি। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক বললাম তো? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরার পরে মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন ভোলা মন, ওরে দেখতে আসে স্বজন সুজন ডুবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে ভোলা মন, ওরে মরলে আসে ঘর
দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। মারহাবা বলবেন না? আমরা মারা যাওয়ার পরে সবাই আপন হয়ে যায়। আপনার যে নতুন জামা, কোনোদিন ঈদের দিন গেল, বছরে কষ্ট গেল, মেয়ের বিবাহ গেল, কেউ একদিন নতুন একটা পাঞ্জাবি এনে বলে নাই যে তুমি তো আমার প্রতিবেশী, তোমার জন্য আজকে নতুন জামাটা নিয়ে আসছি, গায়ে দাও। কিন্তু আপনি মারা যাওয়ার পরে নতুন কাফনের কাপড়ের অভাব হবে? হবে? আপনার ঘরে পানি পড়ে, টিনটা ছিদ্র, পানির ফোঁটা পড়ছে বৃষ্টিতে, কেউ একটা টিন লাগিয়ে দেয় না। কিন্তু যেদিন আপনি মারা যাবেন সেই দিন নতুন ঘর তৈরি করার জন্য গ্রামের লোক সবাই আসবে না? আসবে না? আপনাকে বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত। এই জন্যে আমরা সর্বশেষ আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, এত আশার বাসা তোমার নিমিষে যে হবে চুরমার, এত আশার বাসা তোমার নিমিষে যে হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আসলে আমরা যাদের জন্যই করি সবাই আমাদের পর। স্ত্রীর যদি বয়স থাকে, আপনার মৃত্যুর পরে দ্বিতীয় বিবাহে উদ্বুদ্ধ হবে। যদি সন্তান ইয়াং থাকে তাহলে বাবার কবরের কাছে দাঁড়ানোর সময় পাবে না, কারণ তার অনেক কিছু করে বেড়াতে হয়। এই জন্যে চিন্তা করবেন আমরা নিজেরা নিজেদেরকে ভালো করে, নিজেরা নিজেদেরকে পৃথিবীর মধ্যে ভালো মানুষ হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলব। যদি সেটা করতে পারি আমাদের সন্তানেরাও সেই পথেই হাঁটবে। সন্তান দেখবেন যে গতানুগতিকভাবে যে আওয়ামী লীগ করে, আওয়ামী পরিবারের সন্তান অটোমেটিক আওয়ামী লীগ হয়ে যায়, ঠিক না বেঠিক? বিএনপি পরিবারের সন্তান অটোমেটিক বিএনপি হয়ে যায়, জামাত পরিবারের সন্তান অটোমেটিক জামাত হয়ে যায়, তাবলিগ জামাতের পরিবারের সন্তান অটোমেটিক তাবলিগ জামাত হয়ে যায়। এমনিভাবে বাংলাদেশে হিন্দুর সন্তান যদি বলি, আমাদের কাকমারিতে যে হিন্দু পাড়া আছে, এই হিন্দুর সন্তান কি মুসলমান হয়? ওরা অটোমেটিক হিন্দু হয়ে যায়। আপনি যা, আপনার সন্তান অটোমেটিক তাই হওয়ার চেষ্টা করবে। কবির বিন সামাদের বাবাকে যারা চিনতেন তারা জানেন যে সেও এইভাবেই কথা বলতো, আলোচনা করতো, গান শোনাতো। অটোমেটিক আমিও সেই পথে হাঁটা শুরু করেছি, আবার আমার সন্তানরাও অটোমেটিক হাঁটছে। আপনি জান্নাতের পথে হাঁটবেন, আপনার সন্তানরাও জান্নাতের পথে হাঁটবে, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি জাহান্নামের পথের প্রতীক হয়ে যান, এই সন্তানদেরকে ফেরাতে পারবেন না। এখন আপনাদের সামনে একটা সঙ্গীত নিয়ে আসবে আমাদের রকি সাহেব, আর এর মধ্যে আমরা একটু ড্রেস চেঞ্জ করব। আমি আর ভাতিজা, চাচা ভাতিজার চিরচেনা রূপ নিয়ে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইব উপলক্ষে আমরা একটু কেক কাটার অনুষ্ঠানটা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সর্বশেষ আমরা ওই অবস্থায় আমাদের মোদি দাদার কাছে একটা ফোন কল করব যে এই বছর ইলিশ বাদে পূজাটা কেমনে কাটছে। শুনবেন ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? তো তাহলে আমরা আমাদের সম্মিলিত পরিবেশনা এখানেই শেষ করছি। আবার শেষ কথা বলি, আগামীতে এই জাতীয় অনুষ্ঠান হবে এখানে বা স্কুল মাঠে, আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। এবার আমরা আয়োজন করেছি আমাদের নিজ উদ্যোগে, আগামীতে আপনারা বলবেন যে এই অনুষ্ঠান আবার কবে করবা, আমরা থাকতে চাই। মনে থাকবে ইনশাআল্লাহ? আপনারা আমাদেরকে প্রেরণা যোগাবেন, আপনাদের প্রেরণা নিয়ে এগিয়ে যেতে চাই। ঠিকানা tv.press, ঠিকানা কালচারাল ফাউন্ডেশন এগিয়ে যেতে চাই। আমরা নতুন করে শুরু করছি ঠিকানা কালচারাল একাডেমি, যেখানে আমরা ইসলামী সঙ্গীত এবং নাটক শেখাবো, আপনাদের সন্তানদের দিতে পারবেন। আমাদের মাদ্রাসার কথা তো আগেই বলেছি, তো আমরা আর কথা বাড়াবো না। সর্বশেষ কন্টেন্টের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি আমাদের সেই পোশাকে, যেই পোশাকে আপনারা দেখে থাকেন এই হ্যালো
আপনি গান কি মনে নেই তাহলে আমার পরেরটা গেবেন তারে আপনি সাধারণ যে করতে পারেন আপনি সাধারণ করতে পারবেন রাতে হবে রাতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন একটি বাবাকে নিয়ে সঙ্গীত শোনাবো। এই সঙ্গীতটা লিখেছেন এবং সুর করেছেন আমাদের প্রিয় কবির বিন সামাদ ভাই। সঙ্গীত জীবনে আমাদের কবির বিন সামাদ ভাই আমাদের অনেক ভূমিকা রেখেছেন আমাদের প্রতি, এবং দেখতে পেলেন যে স্টেজে বসেছিল আমাদের হুজুর সরওয়ার হুজুর। যখন মাদ্রাসাতে পড়তাম ওনার কাছে হাতে খড়ি, তো ওনার প্রতি সম্মান প্রদর্শন করে একটি সঙ্গীত শোনাচ্ছে। রঙিনে ভুবনে রঙিনে ভুবনে দুদিনের জীবনে কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। রঙিনে ভুবনে দুদিনের জীবনে, রঙিনে ভুবনে দুদিনের এই জীবনে কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কেমন করে শুধবে ভালো সেই সে বাবার ঋণ। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কেমন করে শুধবে ভালো সেই সে বাবার ঋণ। তোমায় নিয়ে দেখতো স্বপ্ন হবে বড় গড়বে জীবন, তোমায় নিয়ে দেখতো স্বপ্ন হবে বড় গড়বে জীবন, কামনা ছিল অন্তরে। যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার, কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার। তুমি আজ হয়েছ বড় অবদান বাবা, কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার। তুমি আজ হয়েছ বড় অবদান বাবার, এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে পিতা, এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে পিতা, এ কথা সইবে কি করে। যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। রঙিনে ভুবনে দুদিনের জীবনে কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। আমার ভাই ক্লিয়ার হয়ে গেছে না কারটা হ্যাঁ আলহামদুলিল্লাহ এখনই আমাদের সেই 1 বিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে কেক কাটা হবে এবং
সেই সাথে একটা কমেডি হবে। আপনারা প্রস্তুত থাকুন, মানে আমাদের সাজগোজের কাজ চলতেছে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা, কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি সর পাশে বসে তারা করিবে ক্রন্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি সর পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আসসালামু আলাইকুম। মারহাবা বলেন সব। কি সঙ্গীত ভালো লাগছে না আপনাদের? না এখন আমি ওই কি বলে আসিফি নিয়ে আসবো নাকি? সুপ্রিয় উপস্থিতি, ঠিকানা টিভি.প্রেসের 10 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া এবং সিরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকে আমাদের এই ঠিকানা কালচারাল ফাউন্ডেশন কর্তৃক মনোজ্ঞ ইসলামী সঙ্গীত সন্ধ্যা, আজকের এই সঙ্গীত সন্ধ্যা আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন, আমাদের এই সঙ্গীত সন্ধ্যাটি ঠিকানা টিভি.প্রেসের ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ প্রচার হচ্ছে। এই লাইভটি সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আমরা আমাদের ঠিকানা টিভির পরিবার থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর দেরি করব না, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হওয়া উপলক্ষে আজকে
এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানের মূল যে সঙ্গীত, সেই সঙ্গীত পরিবেশন করবার জন্য আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন ঠিকানা tv.press-এর সম্মানিত অভিনেতাবৃন্দ ও শিল্পীবৃন্দ। আজকের এই অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসাবে দায়িত্ব পালন করেছেন ঠিকানা tv.press-এর ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব কবির বিন সামাদ। জনাব কবির বিন সামাদ তাকে আজকের এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে আজকের এই সঙ্গীত শোনবার জন্য সাদরে সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা তো অনেক গান ইতিপূর্বে শুনেছেন। এরকম ইসলামী সঙ্গীতের, শুধুমাত্র ইসলামী সঙ্গীতের আয়োজন সম্ভবত এটাই আমাদের বাজারে প্রথম, নাকি প্রথম দেখছেন না আজকে? তো আপনাদের একটু ধৈর্য নিয়ে আপনারা থাকার চেষ্টা করবেন। আমরা কিছু সঙ্গীত যেগুলো আগে